আসসালামু আলাইকুম। পিএইচডি টু এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামুন। বন্ধুরা, আমরা গত পর্বে আমাদের এই ফুটার পর্যন্ত কাজটি করেছি। তো আমাদের এখন সর্বশেষ যে ফুটারে আছে কপিরাইট সি 2010 অল রাইট রিজার্ভ এবং ডিজাইন বাই চেনাজানা.কম অ্যান্ড পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস, এই কাজটুকু করব আজকে। তো আমরা এখানে লক্ষ্য করি সর্বপ্রথম আমরা সম্পূর্ণটাকে একটা ডিভের মধ্যে রাখি, তার মাঝে একটা ডিপ রাখবো যেটাতে আমাদের ফিক্সড ওয়াইড হবে এবং ওইটাকে দুই ভাগে ভাগ করব। এইটা একটা ভাগ এবং এইটা একটি ভাগ। তো আমরা দুই ভাগে ভাগ করার পর আবার এই পাশে যে ভাগটা আছে এইটাকে আবার দুই ভাগে ভাগ করব এবং জাস্ট টেক্সটগুলো দিয়ে দেবো। তেমন কঠিন না, এটা অনেকটাই সহজ। আমরা এইচটিএমএল কোডিং শুরু করে দিই নিচে। ওকে, এখানে আমরা কাজ করি ডিভ ক্লাস ক্লাস। তো আমরা ক্লাসের যে কোনো একটা নাম দেই। আমরা সর্বশেষ যেহেতু আমরা উপরেরটুকু ফুটার নাম দিয়েছি, এখানে আমরা লাস্ট দিলাম, LAST লাস্ট, FLUD ফ্লুট। এর মাঝে আমরা আরেকটা নেই ডিভ ক্লাস LAST লাস্ট নিলাম। আমরা এই লাস্টটাকে আবার দুই ভাগে ভাগ করব, তাহলে ডিভ ক্লাস LAST লাস্ট লেফট অ্যান্ড আরেকটা নেই। ওকে, ডিভ ক্লাস 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 LAST লাস্ট রাইট। আমরা আসলে যে কোনো নাম ব্যবহার করতে পারি, নাম কোনো বিষয় না, কিন্তু আমাদের যে নামে এখানে ক্লাস ব্যবহার করব আমরা সিএসএস অবশ্যই সেই নামেই ব্যবহার করব। এবং এইখানে আমাদের যে টেক্সটটুকু আছে এটা আমরা এখান থেকে কপি করে নেই, জাস্ট একটা টেক্সট। ওকে, এখানে দিয়ে দেই। দেন এখানে আমাদেরকে এই পাশে একটু লক্ষ্য করি, এই পাশে যে রাইটে যে আমরা অংশটুকু নিলাম এইটাকে দুই ভাগে ভাগ করতে হবে। তো আমরা দুই ভাগে ভাগ করে নেই, ডিভ ক্লাস এটা আমরা কপি পেস্ট করি, লাস্ট ওয়ান এটাকে কপি করে এবং টু দিলাম। তো আমাদের ভাগ হয়ে গেছে, আমরা সম্পূর্ণ একটা ফ্লুটের মধ্যে নিলাম, জাস্ট একটা ক্লাসের মধ্যে। এখানে আমি ফ্লুট ব্যবহার করছি, তো আপনারা যে কেউ যে কোনো ক্লাস ব্যবহার করতে পারেন। তো আমি একটা ফ্লুটটা ব্যবহার করছি যে আমি যখন রেসপন্সিভ করি বুট স্টাফ দিয়ে, বুট স্টাফে সাধারণত 100% ওয়াইড নেওয়ার জন্য কন্টেইনার ফ্লুট ব্যবহার করে এবং ফিক্সড ওয়াইড নেওয়ার জন্য কন্টেইনার ব্যবহার করে। তো আমি ওইখান থেকেই জাস্ট ফ্লুট ব্যবহার করতে অভ্যস্ত, তো ফ্লুট ব্যবহার করছি। তো আপনারা চাইলেও করতে পারেন অথবা আপনারা যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা দুই ভাগে ভাগ করে নিলাম। ফার্স্ট আমাদের লাস্ট লেফট দিলাম, আমরা সর্বশেষ লেফট, এবং তারপরে রাইট সাইডটাকে দুই ভাগে ভাগ করে নিলাম, রাইট ওয়ান রাইট টু। তো আমরা রাইটের এখানে যে লেখাগুলো আছে এগুলো আমরা কপি করে দেই, এখানে একটু কপি করে দেই। এইটুক যেহেতু আমাদের লিঙ্ক হবে, তো আমরা এখানে একটা লিঙ্ক দিয়ে দেই, এই স্রেফ হ্যাশ দিলাম। আমরা যখন কাজ করব আসলে এগুলো লিঙ্ক দিয়ে রাখা ভালো, কারণ লিঙ্কগুলো ফাঁকা রাখলে যখন আমরা কাজ করব তখন পরবর্তীতে অনেক ঝামেলার সৃষ্টি হবে। আমরা লিঙ্ক দিয়েই দেই। অ্যান্ড নেক্সট আমার যেটুকু আছে এটা হচ্ছে এইখানে, ওকে একটু কপি করে দেই। ওয়ার্ডপ্রেস লিঙ্ক হবে এসরেফ। তো আমরা এখানে যে কোনো লিঙ্ক দিতে পারি, আমরা ওয়ার্ডপ্রেস লেখার জন্য ওয়ার্ডপ্রেসের সাইটের লিঙ্ক দিতে পারি, অথবা আদারওয়াইজ আমরা আমাদের কোনো সাইটের লিঙ্ক দিলাম, বা অথবা আমাদের কোনো ওয়ার্ডপ্রেসে কাজ আছে সেইটার লিঙ্ক দিলাম, সেটা কোনো ব্যাপার না। তবে আমরা কি করলাম সেইটাই হচ্ছে আসল ব্যাপার। তো আমরা রিলোড দিয়ে দেখি কীরকম আছে। আমরা একটু চেক করে দেখি এটা আমরা, ওকে সরি, এখানে চলে যাচ্ছে, কারণ আমরা এখানে এটার জন্য কোনো সিএসএস কোড এখনও লিখিনি, সেই জন্য বাই ডিফল্ট রাইটে চলে গেছে। তো আমরা এর জন্য সিএসএস কোড লিখবো, এর জন্য সিএসএস কোড লিখলে অটোমেটিক ও ঠিক হয়ে যাবে। আমরা ঠিক করতেছি। আমরা এখানে নিচে আসি,
ও আমরা এখানে কমেন্ট করতে ভুলে গেছি, তো কমেন্ট আউট করে অবশ্যই রাখবো, যে কোনো বিষয়ে কমেন্ট আউট করে রাখবো পরবর্তীতে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যখন আমরা এই কাজটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবো অথবা পিএইচপিতে কনভার্ট করবো, তখন অবশ্যই আমাদের প্রত্যেকটা সেক্টরকে আলাদা আলাদা করে ইন্ডিকেট করতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট আউট করে যদি রাখি তাহলে আমরা অনেক ইজিলি ভালোভাবে বুঝতে পাবো। তো আমরা কমেন্ট করে রাখি স্টার্ট কোডিং ফর এলএসটি লাস্ট ফুটার, যে কোনো আমাদের জাস্ট আমাদের জন্য বুঝতে পারি যে আমরা কিসের জন্য কমেন্টটি করতেছি। আমরা এইটা কমেন্ট কপি করে দেই, স্টার্ট কোডিং ফর লাস্ট ফুটার, লাস্ট ফুটার। তো আমাদের সর্বপ্রথম যে ক্লাসটি ছিল সেটা হচ্ছে লাস্ট ফ্লুট এবং এর মাঝে আর একটা আছে আমাদের লাস্ট এলএসটি লাস্ট লাস্ট। দেন তারপর আমাদের আছে এলএসটি লাস্ট রাইট, লাস্ট লেফট অ্যান্ড লাস্ট এলএসটি লাস্ট আর আর আই রাইট। দেন আমাদের লাস্ট রাইট 1 2 আছে, রাইট 1 অ্যান্ড লাস্ট রাইট 2। আমরা ক্লাসের নাম যে কোনো আমাদের সহজবোধ্য নাম ব্যবহার করব, যাতে আমরা সহজেই বুঝতে পারি আসলে এই ক্লাসের নামটি কেন ব্যবহার করলাম। এইটাতে আমরা সেম আছে আগের মতো, আগে যে আমরা এগুলো ব্যবহার করছিলাম এই রকম দিলেই হবে। যেহেতু এটাতে ব্যাকগ্রাউন্ড কালার নাই, তো সেটা কোনো ফ্যাক্ট না, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব না। জাস্ট আমরা এখানে ব্যবহার করি হোয়াইট 100% দিয়ে দিই, 100% ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করব না, যেহেতু ওখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই এবং বাই ডিফল্ট আমাদের বডির কালার সাদা এবং ওইটাতে সাদাই দেখাবে। এবং আমরা এখানে ফ্লোট লেফট দিয়ে দিই, ফ্লোট এলি এফটি লেফট। ওকে, দেখি এখন চেক করে। ও নিচে চলে যাচ্ছে কিন্তু আমাদের মাঝে আসতেছে না, তো আমরা মাঝে আনি এটাকে, এইখানে আমাদের হোয়াইট দিয়ে দেই, হোয়াইট আমাদের 990 এবং মার্জিন 0 অটো। ওকে, মাঝে চলে যাচ্ছে। তো আমরা এইটাকে আবার ভাগ করব লেফট রাইটে। তো লেফট রাইটে ভাগ করার জন্য আমরা এখান থেকে মাপটা নিয়ে নিতে পারি, আমাদের মাপটা কীরকম মাপ হবে। আমরা সাধারণত এইভাবে ভাগ করার সময় অবশ্যই মাপ নিয়ে নিয়ে ভাগ করব, তাহলে অনেক সুন্দরভাবে আমরা পিএইচডিটাকে এইচটিএমএল করতে পারবো। আমরা আগে হয়তো বা অনেক ক্ষেত্রেই মাপ নেইনি বা অতটা নিখুঁতভাবে করিনি, জাস্ট যেহেতু এটা আমাদের প্রথম পিএইচডি থেকে এইচটিএমএল, তাই একটু ইজিলি করার জন্য চেষ্টা করছি। কারণ আমরা যখন পরবর্তীতে কাজ করবো তখন প্রত্যেকটা মাপ নিতে হবে, আমার কাছে একটা পিক্সেলের গুরুত্ব থাকতে হবে, তাহলে অনেক নিখুঁত এবং ভালো ডিজাইন করতে পারবো। তো আমরা এখান থেকে মাপটা নিয়ে নেই রুলার থেকে, এই পর্যন্ত নেই জাস্ট। ওকে, এখানে আমাদের হোয়াইট 630 দিয়ে দিই, হোয়াইট 630 পিক্সেল ফ্লোট এলইএফটি লেফট। অ্যান্ড দেন বাকি যেটুক থাকে সেটা আমরা রাইটে দেব। তো রাইটে 600 থেকে 6 7 8 9 300 5 6 60 মেবি পিক্সেল ফ্লোট রাইট। দেখি আমরা সেভ দিয়ে, ওকে হয়ে গেছে, আমাদের দুই ভাগে ভাগ হয়ে গেছে। তো আমরা এইটুকু আরও সুন্দরভাবে ভাগ করি, ওয়াইড দিই, WID, এই ওয়াইডের জন্য সমস্যা করছে। ওকে, চেক করে দেখি হয়ে গেছে। তো আবার আমাদেরকে এই যে লাস্ট রাইটটুকু আছে এইটুকুকে আবার দুই ভাগে ভাগ করতে হবে, কারণ আমাদের এখানে পিএইচডিতে দুই ভাগে ভাগ করা আছে। আমরা এইটাকে ভাগ করে নেই, এইটাতে আমরা জাস্ট মাঝামাঝি যেটুকু আছে এটাকে দুই ভাগে সমান দুই ভাগে ভাগ করে দিই। আমাদের ওয়াইড দিয়ে দেই, ওয়াইড 360-এর অর্ধেক 50 তা 30 50 80 180 দেই, 180 পিক্সেল ফ্লোট ফ্লোট লেফট কপি করে দেই একটুকুই। ওকে, এখন চেক করে দেখি। ওকে, আমাদের ভাগ হয়ে গেছে। তো আমরা এটাকে নিয়ে কাজ করবো,
প্রথমে আমরা সর্বপ্রথম লক্ষ্য করি আমাদের এইটাতে পিএইচডিটাতে নিচটা একটু ওয়াইড আছে, সেজন্য আমাদের উপরে নিচে একটু পেডিং দিয়ে দিতে হবে। আমরা এখানে একটু পেডিং দেই, পেডিং উপরে নিচে আমরা মাপ নিয়ে নিতে পারি। এখান থেকে আমাদের কতটুকু মাপ নেওয়া লাগবে তো আমরা এখানে মাপ নিতে পারি। তো মাপ নিয়ে কাজ করাটাই বেটার হয়। এখানে আমাদের 20 মোটামুটি দেখাচ্ছে। আমরা পেডিং 20, উপরে নিচে 20 পিক্সেল এবং লেফট রাইট 0। ওকে, আমরা চেক করে দেখি হচ্ছে কিনা। ওকে, হয়ে গেছে, কিন্তু নিচে আসতেছে না। আমরা দেখি কোনো সমস্যা। এটাতে ফ্লোট দেই, ফ্লোট লেফট। ওকে আছে, কিন্তু ওটা মাঝামাঝি চলে যাচ্ছে। তো আমরা দেখি কি সমস্যা। আমরা এখানে দেখি। ওকে, এই যে আমাদের মার্জিন 0 অটো এইটা আছে, এটা আমাদের এখানে থাকবে না। জাস্ট এখানে যেহেতু আমাদের এটা 100% কোনো ওয়াইড নেই, কোনো কালার নেই, সেজন্য 100% ওইটাতে আমাদের জাস্ট শুধু আমরা এখানে এটাকে ওয়াইড দিয়ে দিলাম এবং মার্জিন 0 মাঝে আনলাম এবং এইটাতে ফ্লোট ব্যবহার করলাম, তাহলে চলে আসবে। এইটা আমরা ফুলুটে 100% ওয়াইড ব্যবহার করছিলাম এইটাতে ফুটারে, কারণ দেখেন একটু লক্ষ্য করেন, এইটা ফুটাতে ওয়াইড 100% ওয়াইড আছে, কিন্তু আমাদের এখানে ওয়াইড 100% নেই। মানে ওয়াইড 100% থাকলেও এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই, কিন্তু আমরা ফুটারে 100% ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমরা ওভাবে 100% নিয়েছিলাম, কিন্তু এখানে এইটা প্রয়োজন হবে না। তো এখন সেভ করে দেখি হবে। ওকে, হয়ে গেছে। তো আমাদের এখানে কালারটুকু চেঞ্জ করতে হবে, এই জায়গাটুকু একটু চেঞ্জ করতে হবে। আমাদের পাওয়ার বাই ওয়ার্ডপ্রেস এটা রাইট অ্যালাইনমেন্ট বরাবর থাকবে। আমরা এইটাতে রাইট 2 দেই এবং এটাতে টেক্সট লাইন রাইট দেই, টেক্সট লাইন রাইট, পেডিং রাইট দেই, পেডিং রাইট 10 পিক্সেল। যেহেতু পেডিং দিলাম এখান থেকে 10 পিক্সেল কমাই দেই। ওকে, হয়ে গেছে অনেকটাই। জাস্ট আমাদের এখন চেনাজানা.com অ্যান্ড ওয়ার্ডপ্রেসের কালারটুকু চেঞ্জ করে দিতে হবে। তো আমরা এখান থেকে কালারটুকু চেঞ্জ করে দেই, এইটা কপি করি, স্পেস এ, টেক্সট ডেকোরেশন, ডেকোরেশন নান অ্যান্ড কালার লাল। ওকে, ও সরি, আমরা এইটাতে দেই, এটার 1 আমরা রাইটে দেই, লাস্ট রাইটে দেই, জাস্ট ওখান থেকে 2টা উঠাই দিই, তাহলে আমাদের দুইটা লিঙ্কেই কাজ করবে। ওকে, হয়ে গেছে। তো আমাদের এইটা হচ্ছে আমাদের ফটোশপ ফাইল, ফটোশপ ফাইল অ্যান্ড সেম অ্যাস এইটার HTML CSS ফাইল তৈরি করা হয়ে গেল। তো আজ এ পর্যন্তই। নেক্সট পর্বে আমরা জাস্ট এটাকে নিয়ে কিছু আলোচনা করব। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।